হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বড়া বানাচ্ছি। দেখো, খুব ইন্টারেস্টিং বড়াটা। অনেকে খেয়েছো আগেকার দিনের তো, আর আজকালকার দিনের লোকেরা এই বড়াটা খুব কমই খায়। তো আমি বানাচ্ছি, দেখো কি কি লাগবে। দেখো এখানে 2 রকম ডাল নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল, লঙ্কা, পোস্ত, তারপরে সাদা তিল, কালো জিরে, আর এখানে আছে চালমগজ। বুঝতে পেরেছো তো? সব একসঙ্গে এটাকে আমি বাটবো। তার সঙ্গে বাটবো এই আলুটা, হ্যাঁ। আর এই মুসুরির ডাল আর মুগ ডালটা লঙ্কা দিয়ে বেটে রেখে দেবো। সেটা সঙ্গে একটু বেসন দেবো, বেসন দিয়ে পেস্ট করে। এই যে লাউ পাতা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এই লাউ পাতার মধ্যে পুরে করবো। তোমরা দেখো, খুব সুন্দর হয় জিনিসটা। তেল দিচ্ছি একটুখানি, ফোড়ন দিয়ে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। একটু নেড়ে চেড়ে আঠা আঠা মতো করে নিই, তারপর বাদ বাকিটা দেখাচ্ছে কি করে করব। এর মধ্যে চালমগজ আছে, পোস্ত আছে, সাদা তিল আছে, আর তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নাড়ছি। এটার মধ্যে একটু স্বাদ মতো নুন আর মিষ্টি দেবো। যারা মিষ্টিটা পছন্দ করবেন না তারা দেবেন না। স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যারা আপনারা চিনিটা দেবেন না ভেবেছেন, না দিলেও হবে। ও, এটার মধ্যে একটা কাঁচা আলুও আছে পেস্ট করা। মশলাগুলোর সঙ্গে একটা কাঁচা আলু পেস্ট করা আছে। তখন দেখালাম না, আলুটা খোলা ছিল, একটা বড় কাঁচা আলু পেস্ট করা আছে। 100 গ্রাম পোস্ত দিয়েছি, 100 গ্রাম সাদা তিল দিয়েছি, 100 গ্রাম চালমগজ দিয়েছি। দিয়ে বেটে মিক্সিতে পেস্ট করে তারপরে আলুটা লাস্টে দিয়ে আলুটাও পেস্ট করেছি। একটা আলু নিয়েছি বড়। আপনার আলুটা ইচ্ছা হলে নাও নিতে পারেন, খালি মশলাটা দিয়ে করতে পারেন, কিন্তু আলুটা দিলে টেস্ট হবে। দুটো ডাল যে বেটেছিলাম সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো? মসুরির ডাল আর মুগ ডালটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি যে কালো জিরে, তারপরে দিচ্ছি সাদা তিল, তারপরে বেসন দিচ্ছি 2 চামচ মতো, উঁচু করে 2 চামচ, ব্যাস। আর স্বাদ মতো লবণটা দেবো, তাহলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, ঠিক আছে। যে মশলাটা একটু আগে বানালাম না, কাঁচা আলু, পোস্ত, চালমগজ, সাদা তিল, নুন স্বাদ মতো দিয়ে একটু তেল দিয়ে নেড়ে নিয়েছি, সেই মশলাটা, এই মশলাটা পাতার মধ্যে দেব, ঠিক আছে। একটুখানি চামচ করে দিয়ে তারপরে পাতাটাকে আস্তে করে মুড়ে নেবো। আমি পাতাটা বড় ছিল বলে কেটে নিয়েছি, ঠিক আছে। নিয়ে এরকম করে মুড়ে রেখে দিচ্ছি। তারপর ওটার মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি কিরকম করে করতে হয়। আগে পাতাগুলো করে নিই, আবার দেবো একটুখানি, মশলাটা দিলাম। লাউ পাতাগুলো না একটু ধোয়ার পরে নরমও হয়ে গেছে। ধুলে একটু নরম হয়, ভালো করে ধুতে হয়। বাজারের জিনিস তো, ঘরের বাগানে হলে আলাদা কথা ছিল। এটাই লাস্ট পাতা, এটা পুরো ভরেছি।
ভরে এবার তেল গরম হয়ে এসছে, ব্যাটারটার সঙ্গে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো, বুঝেছো? এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পিঠ হচ্ছে। আর একবার মনে হয় দিতে হবে উল্টো করে, কড়কড়া না হলে হবে না তো। বন্ধুরা হয়ে গেছে, দেখো লাউ পাতার বড়া। আজকাল কেউ করে না, এটা আগেকার দিনের লোকরাই করতো, আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। আমাদের অনেক লাউ গাছ ছিল, আপনাদের গুলো বিকালবেলা বসে বানাতো। লাউ পাতার বড়া হয়ে গেছে বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে। আমি কিরকম করে বানালাম তোমরা দেখতেই পেলে। তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বাই।